ওয়েলকাম টু অল মাই স্টুডেন্ট। আজ আমি শুরু করি অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলা। এই টপিক্সটি আমার ইউটিউব ক্লাসের চ্যানেলের যে নাম তোমরা অবশ্যই জানো, ইজি ম্যাথ উইথ সজল স্যার। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং এই চ্যানেলটিকে আরও অনেক স্টুডেন্টের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। নাও এখন আমরা শুরু করি অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলার কিছু প্রবলেম এবং তার সলভ কিভাবে করা যায় আগের ক্লাসে আমরা করেছি। এর যে সমস্ত ফর্মুলাগুলি আছে সেগুলি লিখেছিলাম এবং প্রত্যেকটিকে এক্সপ্লেন করেছিলাম। এখন এর অ্যাপ্লিকেশনে আমরা দেখব যে কি টাইপের প্রশ্ন আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং সিবিএসসি বোর্ড, স্টেট বোর্ড, আমাদের বাংলা বোর্ড যে WBBSEর ক্লাস 7, 8, 9, 10 এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম 11, 12 মেন্স অ্যাডভান্সের ক্ষেত্রেও এই সমস্ত ফর্মুলাগুলির অ্যাপ্লিকেশন কিভাবে হয় এক্সপোনেন্টের বিভিন্ন টাইপের কোশ্চেন তার সলভ এবং বিভিন্ন অ্যালজেব্রার যে ফর্মুলাগুলি কেমনভাবে আমাদের বাস্তব জীবনে এদের অ্যাপ্লিকেশন হয় সেই নিয়ে কতগুলি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলির আমরা সলভ করব আর এই প্রশ্নপত্রটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই প্রশ্নটি কালেক্ট করে নেবে। চলো এখন শুরু করি অ্যাপ্লিকেশন অফ দিস অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলা। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, ক্লাস 7, 8, 9, 10 এর ক্ষেত্রেও কাজে লাগে। বিভিন্ন শর্ট টাইপ এমসিকিউ প্রশ্ন এগুলি আসে। বিভিন্ন যে চাকরির আমরা পরীক্ষা দিই সেক্ষেত্রেও এই ধরনের প্রশ্নগুলি এসে থাকে। তাই প্রশ্নগুলিকে কিভাবে নিমেষের মধ্যে অ্যাপ্লিকেশন আমরা করতে পারি অ্যালজেব্রা ফর্মুলা দিয়ে এবং বড় বড় অঙ্কগুলিকে আমরা কিভাবে অনায়াসে করে দিতে পারি সেই সমস্ত নিয়েই আজ আমাদের এই ক্লাস। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ইফ a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু যদি 1 হয় দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউ প্লাস বি কিউ। এর আমরা কিভাবে সলভ করতে পারি, লিখতে পারি একে যদি আমরা এলসিএম করে দিই এ বি, দেন আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, অর আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ বি, অর আমরা লিখতে পারি এ স্কোয়ার এ বি কে নিয়ে এসে সাইডে এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই কন্ডিশনটি আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। আমাদের কি ফাইন্ড করতে হবে? আমাদের ফাইন্ড করতে হবে এ কিউ প্লাস বি কিউ। কি ফর্মুলা আছে বলো তো দেখি। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা আমরা লিখেছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এরপর আমরা কি করতে পারি, এ প্লাস বি ইন্টু এর ভ্যালু কত বেরিয়েছে না বেরিয়েছে 0, 0-র সাথে ইন্টু করলে 0 হয়ে যায়। দ্যাট ইজ আমরা এর রেজাল্ট পেয়ে গেলাম যেহেতু এটি ছিল 0, so this is the answer of the questions of this aq plus bq equal to 0। দেখো নিমেষের মধ্যে কিভাবে আমরা aq plus bq এর ফর্মুলাকে অ্যাপ্লাই করে এর ভ্যালু বের করে দিলাম। এই হচ্ছে আমাদের অ্যালজেব্রার টেকনিক। বলে রাখি এখনো যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং বিভিন্ন আর স্টুডেন্টের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। এখন নেক্সট প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেওয়া আছে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। চলো এর ভ্যালু আমরা কি করে বের করব। দেখো এই তিনটির যদি আমরা লসাগু এলসিএম বের করে নিই তাহলে হয় এ বি সি। এখন এর বিসি আছে, এ নেই, এ দিয়ে এ স্কোয়ার ইন্টু করো হয়ে যাবে এ কিউ, সিমিলারলি হবে বি কিউ, এর হবে সি কিউ। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আপন এ বি সি। এখন যদি এটাকে আমরা ফর্মুলার রূপ দিই তাহলে হয় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস করো 3abc, এর সাথে প্লাস 3abc অ্যাড করে দাও, তাহলে আমাদের উপরের লাইনটি কি হবে অ্যাডজাস্ট হয়ে যাবে। মাইনাস 3abc প্লাস 3abc ক্যান্সেল হয়ে যাবে,
এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abcর জন্য আমরা একটি ফর্মুলা পেয়ে যাব। কি ফর্মুলা? এই ফর্মুলাটি লিখিয়েছিলাম। ফর্মুলাটি হয় এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর সূত্র হচ্ছে এটি, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস পড়ে থাকলো আমাদের 3abc আপন এ বি সি। দেখো এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি এর ভ্যালু দেওয়া আছে। কি দেওয়া আছে না এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু দেওয়া ছিল 0, এটি গিভেন ছিল। তাহলে 0 ইন্টু দিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc বাই abc। 0 দিয়ে কোনো কোয়ান্টিটিকে রাশিকে যদি আমরা গুণ করি তার প্রোডাক্ট হয়ে যায় 0। তাহলে 0 প্লাস এবিসি বাই এবিসি। এখানে একটি হিন্টস দিয়ে রাখো, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এটি আমাদের ক্ষেত্রে গিভেন ছিল। তাহলে আমরা লিখতে পারি 3abc বাই abc, দ্যাট ইজ abc abc is cancel, now result is 3। তাহলে এর অ্যান্সার কত হবে? 3। এক্ষেত্রে আমরা এই কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এই ফর্মুলাটি অ্যাপ্লাই করে কিভাবে দ্রুত তার সঙ্গে এই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। নাও দেখা যাক 3 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। দেওয়া আছে a প্লাস 1 বাই a যদি √3 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6। আমাদের বের করতে হবে a টু দি পাওয়ার 6 1 বাই a টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত। এখন যদি আমরা একে স্কোয়ার করে দিই, a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এটি তার হোল স্কোয়ার। নাও a প্লাস b তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু √3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3, দ্যাট ইজ √9। √9 মিনস 9 এর স্কোয়ার রুট হয় 3। 2 2 is cancel, now a square plus 1 by a square plus 2 equal to 3, therefore লিখা যায় a square plus 1 by a square equal to 3 minus 2, that is 1। a square plus 1 by a square এর ভ্যালু আমরা পেয়ে গেলাম কত? 1। এরপর যদি আমরা a to the power 6 plus 1 by a to the power 6 কে ভাঙি সিনথেসিস করি, কি লিখতে পারি দেখো। এটিকে লিখতে পারি আমরা a স্কোয়ার তার হোল কিউ প্লাস 1 বাই a স্কোয়ার তার হোল কিউ। a কিউ প্লাস b কিউ এর ফর্মুলা কি? a প্লাস b তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই ফর্মুলাটি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এর ভ্যালু পেয়েছি 1 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু 1 into 1, that is 1 তার whole cube minus 3, that is minus 2। a to the power 6 plus 1 by a to the power 6, that is a square তার whole cube plus 1 by a square তার whole cube। a cube plus b cube, that is a plus b তার whole cube minus 3ab into a plus b। যদি ভ্যালু বসিয়ে দিই a square plus 1 by a square এর ভ্যালু আমরা পেয়েছি 1, so 1 তার whole cube minus 3 into 1 into 1, that is 1 minus 3, that is minus 2 is the answer of this question number 3। now আমরা চলে আসি নেক্সট প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, ধরো 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে if p to the power a equal to q to the power b equal to r to the power c and দেওয়া আছে p q r equal to 1, then prove that 1 by a plus 1 by b plus 1 by c equal to 0। এটিকে আমরা কিভাবে ধরো সমাধান করব, লেট করে নাও। লেট করো p to the power a, ধরে নিচ্ছি এর ভ্যালু হচ্ছে k, তাহলে আমরা লিখতে পারি p to the power a সমান k, that is p equal to k to the power লিখতে পারি 1 by a। Similarly, q to the power b equal to k, that is q equal to k to the power 1 by b, and r to the power c equal to k, that is r equal to
আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 1/c। আর কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে সিন্স p q r equal to 1, now put this value of p q r, therefore লিখা যায় k to the power 1 by a, k to the power 1 by b, k to the power 1 by c equal to 1, therefore পারে পারে সেম পারে কি হয়, অ্যাড হয়ে যায় k to the power 1 by a plus 1 by b plus 1 by c, 1 মানে আমরা কি লিখতে পারি k to the power 0, কারো পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয়ে যায় কত না 1। তাহলে আমরা যদি বোথ সাইডের কে কে ক্যান্সেল করে দিই তাহলে লেখা যায় 1 by a plus 1 by b plus 1 by c equal to 0, hence proved this question number 4। 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা প্রুভ করতে পারলাম যে এর ভ্যালু কত হবে না 1 by a plus 1 by b plus 1 by c equal to 0 হয়ে যাবে। তাহলে ঠিক এরকম ভাবে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। নাও নেক্সট প্রশ্ন 5, কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে দেখা যাক। দেওয়া আছে 4 to the power x equal to 8 to the power y equal to 16 to the power z, then evaluate x is to y is to, দেওয়া আছে 4 power x, 8 power y, 16 এর পাওয়ার z, find x is to y is to z। কিভাবে করতে পারি দেখো, অর আমরা লিখতে পারি 2 power 2 তার হোল পাওয়ার x, 2 power 3 তার হোল পাওয়ার y, 2 power 4 তার হোল পাওয়ার z, অর আমরা লিখতে পারি 2 to the power 2x equal to 2 to the power 3y equal to 2 to the power 4z, that is লজ অফ ইন্ডিসে আমরা করেছি a to the power m তার হোল টু দি পাওয়ার n, that is a to the power mn। এখন 2 to 2 প্রত্যেকেরই দেখো 2 এর ইন্ডেক্স পাওয়ার আছে, এর 2x এর 3y এর 4z, 2 to 2 যদি ক্যান্সেল করি তাহলে লস অফ ইন্ডেক্স থেকে আমরা লিখতে পারি 2x equal to 3y equal to 4z, this is the properties of the index। এখন যদি 2x 3y আর 4z ইকুয়াল হয় তাহলে ইজ টু কিভাবে বের করা যায়, 2 3 4 এদের এলসিএম বের করে নাও, এলসিএম অফ 2 3 4 কত হয়, ইজ হয়ে যাবে আমাদের ক্ষেত্রে এর এলসিএম 12, 12 দিয়ে ডিভাইডেড করে দাও, ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই 12, নাও ক্যান্সেল করো, বোথ সাইডকে যদি আমরা ক্যান্সেলেশন করে দিই কি পাই দেখো, ক্যান্সেল করে দিচ্ছি তাহলে আমরা পেয়ে যাব ঠিক x বাই 2 6 যা 12, 3 4 যা 12 and 3 4 যা z by 3, that is লিখতে পারি x is to y is to z equal to 6 is to 4 is to 3 is the answer of question number 5। চলো 6 নম্বর প্রশ্নে আসা যাক, এটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন উত্তর। দেখো কিভাবে লস অফ ইন্ডিসেস ফর্মুলা ব্যবহার করে আমরা x y z এর মান নিমেষের মধ্যে বের করে দিলাম। 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে নেক্সট আওয়ার লস অফ ইন্ডিস, দ্যাট ইজ 3 into 2 to the power 27 to the power x equal to 9 তার হোল পাওয়ার x plus 4 বা এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট ফর্মে যদি আমরা করি এটাকে কি লিখতে পারি, ফাইন্ড করতে বলেছে x 3 পাওয়ার 1, একে 3 পাওয়ারে ভাঙো 3 পাওয়ার 3 দ্যাট ইজ 27 তার হোল পাওয়ার x, দ্যাট ইজ 3 পাওয়ার 2 এর পাওয়ার আছে x প্লাস দিস। নাও 3 power 1 into 3 to the power 3x equal to 3 to the power into করো 2x plus 4 to যা 8, পারে পারে অ্যাড করো 3 to the power এই ক্ষেত্রে হয়ে যাবে 1 plus 3x, এর ক্ষেত্রে আছে 2x plus 1। আবার সেম ভাবে যদি আমরা এক্সপোনেন্টের যে প্রপার্টিজ একে যদি ইউজ করি দেন আমরা লিখতে পারি 3 and 3 বোথ সাইডের ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকে 1 plus 3x equal to 2x plus 8। কি ফর্মুলা ছিল বলুন দেখি, a to the power m যদি a to the power n হয় if then কি হয় m equal to n হয়ে যায়।
তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করলাম, সিন্স দ্যাট ইজ এক্স কে নিয়ে এসো, তাহলে 3x minus 2x 8 minus 1 that is x equal to 7. So x equal to 7 is the answer of this question. এই প্রশ্নের উত্তর আমরা পেলাম x এর ভ্যালু 7। তাহলে প্রশ্ন 6 আমরা এইভাবেই সমাধান করব। নাও 7 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা চলে এসেছি। কি দেওয়া আছে? দেওয়া আছে x plus 1 by x equal to 2, then find x power 225 by 1 by x to the power 20 225, x এর পাওয়ার 2025 প্লাস 1 বাই x এর পাওয়ার 2025 এর ভ্যালু কত হবে? দেখে মনে হচ্ছে যে বিশাল আমাদের ক্ষেত্রে হার্ড প্রশ্ন, কিন্তু একেবারেই হার্ড নয়। কিভাবে এর দেখো সমাধান করব আমরা। লিখলাম 2, এলসিএম করে দাও x, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, দেয়ারফর আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। 2x কে আমরা যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু হয়ে যায় 0। একে আমরা লিখতে পারি কিভাবে, ফর্মুলা ইউজ করছি, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো পেয়ে গেলাম এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, দেয়ারফর এক্স মাইনাস 1 ইকুয়াল টু আন্ডার রুট 0 দ্যাট ইজ 0, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু আমরা পেলাম 0 প্লাস 1 দ্যাট ইজ 1, এক্স এর ভ্যালু 1 পেয়ে গেলাম। এরপর আমাদের কি চেয়েছে না, দেওয়া চেয়েছে আমাদের কাছে এক্স এর পাওয়ার। তাহলে নাও এক্স এর পাওয়ার আছে 2025 প্লাস 1 বাই এক্স এর পাওয়ার 2025 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 এর পাওয়ার 2025 প্লাস 1 বাই 1 এর পাওয়ার 2025। একের ইন্ডেক্স যাই হোক না কেন সর্বদা এর ভ্যালু হয়ে যায় 1, দ্যাট ইজ 1 প্লাস 1, that is 1 plus 1 equal to 2 is the answer of this question number 7. 7 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের ক্ষেত্রে কত এলো না 2। চলো নেক্সট প্রশ্নের উত্তর আমরা কিভাবে করি আরেকবার দেখে নিই। প্রশ্ন 8, আমি আমার এই প্রশ্নটি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের মধ্যেই দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটিকে কালেক্ট করে নেবে। দেখো কিভাবে আমরা এই সমস্ত প্রশ্নের সমাধান অনায়াসেই করে নিতে পারছি। তোমরাও পারবে, একটু বেশি করে প্র্যাকটিস করো। দেখো কোথায় কিভাবে অ্যালজেব্রার যে ফর্মুলা বা সূত্রগুলিকে আমরা ইউজ করছি। নেক্সট প্রশ্ন আছে ইভালুয়েট 0.75 তার হোল কিউব প্লাস 0.25 তার হোল কিউব আপন 0.75 এর হোল স্কোয়ার 0.75 ইন্টু 0.25 প্লাস 0.25 এর হোল স্কোয়ারের ভ্যালু কত হবে, এটি আমাদের ইভালুয়েট করতে হবে। কিভাবে একে আমরা ইভালুয়েট করে থাকি, এখন যদি আমরা ধরো এটিকে এ এটিকে বি ধরে নিই, লেট 0.75 equal to a and 0.25 equal to b, then আমরা according to problem কে আমরা লিখতে পারি is reduced to হয়ে যায় a কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি প্রদত্ত রাশিমালায় এ এর মান আমরা 0.75 এবং বি এর মান 0.25 ধরে নিই, তাহলে প্রদত্ত রাশিমালাটি হয় এ কিউ প্লাস বি কিউ বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ কিউ প্লাস বি কিউ কে কি লিখতে পারো, এ কিউ প্লাস বি কিউ কে দেখো আমরা ফর্মুলা আগেই করলাম, লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটিকে মাইনাস করে দাও কাইন্ডলি, এটা মাইনাস হবে, এটিকে মাইনাস করে দিলে এটি আসে, বাই লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন এটিকে আমরা ক্যান্সেল করতে পারি, আমাদের আসে এ প্লাস বি।
নাও ভ্যালু বসিয়ে দাও, পুট দ্য ভ্যালু অফ, মান যদি বসিয়ে দিই এ এবং বি, দেন a plus b equal to 0.75 plus 0.25, that is 1.00, কেটে দাও, that is 1 is the answer। তাহলে প্রশ্নে কি হবে, 0.75 টা হোল স্কয়ার মাইনাস হবে প্লাসের জায়গায়। তাহলে এটি আমাদের প্রশ্ন ছিল 8 নাম্বার, এর আমরা সমাধান করলাম। নাও প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখা যাক কি আছে। x plus 1 by x equal to 3, then find x to the power 5 plus 1 by x to the power 5। দেখো এটি সলভ করতে গেলে দুটি পার্টে আমরা এই ম্যাথটিকে করব। প্রথমে আমরা x স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের ভ্যালু বের করে নেব। a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা ইউজ করছি, ইউজ করলে কি হয়, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b, দিস ইজ ক্যান্সেল আউট। নাও 3 তার হোল স্কয়ার মাইনাস 2, দ্যাট ইজ 9 মাইনাস 2, দ্যাট ইজ 7। আরেকবার আমরা করতে পারি কি, এক্স কিউ প্লাস 1 বাই এক্স এর ভ্যালু বের করতে পারি। এ কিউ প্লাস সেম 1 বাই এক্স তার হোল কিউ, এ কিউ প্লাস বি কিউ ফর্মুলায় এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। নাও ভ্যালু বসিয়ে দাও, 3 তার হোল কিউ মাইনাস 3 ইন্টু 3, দ্যাট ইজ 27 মাইনাস 9, দ্যাট ইজ 18। এক্স কিউ প্লাস 1 বাই এক্স এর ভ্যালু পেলাম 18, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু পেলাম 7। এখন আমাদের কি বের করতে হবে, এইটি বের করতে হবে। তাহলে নাও এখন যদি আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউবকে ইন্টু করে দিই, তাহলে আমরা লিখতে পারি 7 ইন্টু 18। না এই সাইড কি ইন্টু করো, ইন্টু করলে কি লেখা যায়, দেখো এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 3, দ্যাট ইজ এক্স পাওয়ার 5, x square into 1 by x power 3, that is 1 by x, this into this equal to x, and this into this equal to 1 by x power 4। এক্সপোনেন্ট ফর্মুলা আমরা ইউজ করলাম কি, পাওয়ারে পাওয়ারে অ্যাড, x এর পাওয়ার 2 ছিল ইন্টু এক্স কিউ, এক্স পাওয়ার 5 হয়ে গেল, এক্স স্কোয়ার ছিল এর সাথে 1 বাই এক্স স্কোয়ার আমরা ইন্টু করলাম, এখান থেকে এক্স স্কোয়ার এবং এক্স কিউ আমরা যদি ক্যান্সেল আউট করি পড়ে থাকে 1 বাই এক্স, সিমিলারলি এক্স কিউ এর সাথে ইন্টু করলে পড়ে থাকে এক্স, 1 বাই এক্স স্কোয়ারের সাথে 1 বাই এক্স কিউ ইন্টু করলে পড়ে থাকে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এর ইন্টু করো, 7 8 যা 56 এর 6, 5 হাতে ক্যারি 126, অর সাজিয়ে লিখো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এটি একটি টার্ম প্লাস এখানে পড়ে থাকছে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 126। নাও x5 প্লাস 1 বাই x5 প্লাস এর ভ্যালু কত ছিল আমাদের, দেখো দেওয়া ছিল 3 ইকুয়াল টু 126, therefore x পাওয়ার 5 প্লাস 1 বাই x পাওয়ার 5 ইকুয়াল টু 126 মাইনাস 3, দ্যাট ইজ 123। এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 123, the answer of the question number 9। 9 নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবেই করব। নেক্সট আমাদের প্রশ্ন কি আছে দেখে নি, প্রশ্ন আছে 10। 10 নম্বর প্রশ্নে দেওয়া আছে ইফ 5q প্লাস 0.01 তার হোল স্কোয়ার মাইনাস 5q মাইনাস 0.01 তার হোল স্কোয়ার equal to 5 to the power x, then find the value of x এর ভ্যালু বের করতে হবে। দেখো আমরা এক্ষেত্রে ফর্মুলা কিভাবে ইউজ করতে পারি, যদি এটাকে আমরা a এটিকে b ধরে নিই, লেট করি, তাহলে কি পাবো, এটিকে a এটিকে আমরা b ধরছি, এটি a এটি b, কি ফর্মুলা, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, আমরা লিখতে পারি 4 ইন্টু a ইন্টু b। এই ফর্মুলা আমরা ইউজ করলাম, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস
a minus b তার হোল স্কয়ার ইকুয়াল টু 4ab ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। আমরা লিখে দিতে পারি সিন্স a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এই ফর্মুলা যদি ইউজ করা হয় তাহলে আমরা পেলাম এটি। এরপর দেখো 4 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইন্টু 0.01 মিনস 1/100 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। 4 দিয়ে ক্যান্সেল আউট করো, দ্যাট ইজ 25। 5 কিউব বাই 25 মিনস 5 স্কোয়ার ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। এখন আমরা যদি একে 5 এর ঘাতে বা সূচকে ভাঙি তাহলে আমরা কি করতে পারি অ্যাপ্লাই? 5 টু দি পাওয়ার 3 নিচের থেকে যদি উপরে যায় পারে পারে কি হয়ে যায় মাইনাস হবে 5 টু দি পাওয়ার দিস 5 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। সো আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1। দেয়ারফর আমরা ফাইন্ড দ্য ভ্যালু অফ x এর অ্যান্সার কত পেলাম? এক্ষেত্রে পেলাম 1। এটি হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের উত্তর। নাও নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11। দেখো কি আছে, দেওয়া আছে ইফ এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 দেন ফাইন্ড এক্স প্লাস ওয়াই। দেন ফাইন্ড এক্স প্লাস ওয়াই কিভাবে সলভ করতে পারি? দুটি বর্গরাশির সমষ্টি দেওয়া আছে 0। সাম অফ টু স্কোয়ার নাম্বার, সাম অফ টু স্কোয়ার নাম্বার ইজ রেজাল্ট 0। সো সুতরাং ইচ নাম্বার ইজ 0। সুতরাং আমরা লিখতে পারি প্রত্যেকটি নাম্বারই কি হবে 0। যেহেতু দুটি সাম যদি 0 হয়ে যায় তাহলে প্রত্যেকটিকে আমরা ইন্ডিভিজুয়ালি 0 লিখতে পারি। দেয়ারফর আমরা লিখতে পারি x প্লাস 1 তার হোল স্কোয়ার 0 অ্যান্ড লিখতে পারি y মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর x প্লাস 1 ইকুয়াল টু 0, আন্ডার রুট 0 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 1। একেও আমরা লিখতে পারি y মাইনাস 5 ইকুয়াল টু 0, দেয়ারফর y ইকুয়াল টু 5। দেন ফাইন্ড করতে বলেছিল নাও x প্লাস, দেয়ারফর x plus y equal to minus 1 plus 5, that is 4 is the answer of this question. Now question number 12, 12 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই কি দেওয়া আছে আমাদের এই প্রশ্নে। দেওয়া আছে if x minus a minus b, x minus a minus b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 প্লাস y minus a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, দেন ফাইন্ড x minus y। এখানে x minus y সেম ভাবে আমরা একই ইউজ করতে পারি দুটি বর্গ রাশির সমষ্টি শূন্য হলে প্রত্যেকের মান পৃথকভাবে কি হয় শূন্য হয়। দেয়ারফর x মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0 এবং x মাইনাস a তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, or লিখতে পারি x মাইনাস a মাইনাস b ইকুয়াল টু আন্ডার রুট 0, দ্যাট ইজ x ইকুয়াল টু a প্লাস b, and y minus a equal to under root 0, that is 0, y equal to a। তাহলে আমরা পেলাম আমাদের কি বের করতে হবে x minus y, বসিয়ে দাও x এর ভ্যালু a plus b, y এর ভ্যালু a cancel, that is b, therefore x minus y equal to b। এই প্রশ্নের উত্তর আমরা পেলাম x minus y equal to b। দেখো কিরকম ভাবে আমরা অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলা ইউজ করে নিমেষের মধ্যেই আমরা ম্যাথগুলিকে সলভ করে দিতে পারলাম। আজকের আমাদের এই ইউটিউব ক্লাসে এই ক্লাস ছিল অ্যাপ্লিকেশন অফ অ্যালজেব্রাইক ফর্মুলা। বলে রাখি
যে সমস্ত স্টুডেন্ট এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ইউটিউব চ্যানেলটিকে আরও অনেক স্টুডেন্টের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসগুলি দেখতে পায় এবং এর প্রয়োগগুলিও করতে পারে। থ্যাংক ইউ টু অল মাই স্টুডেন্ট।